হাসি কান্না ভালোবাসায় মোড়া মৃত্যু বাড়ির 3 বোনের গল্প। দেখুন অগ্নিপরীক্ষা সোম থেকে শুক্র দুপুর 12টায় জি বাংলায়। মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলো না, আমি ওখানে দাঁড়িয়ে ঈশার সঙ্গে কথা বলতে আর ঈশা নিজেও তো ঘাবড়ে গেছে। তো ভেবেছিল যে হাতে অন্তত 4-5টা দিন সময় পাবে, তা আমাদের কিছু একটা করে ওই মরে যাওয়াটা আটকাবে। কি জিনিস বুঝতে পারছো? ও শুধু আমাদেরকে না, ঈশাকে পর্যন্ত ভুলটা গিয়েছে। দুটো মিনিটও সময় দিই বাবা। ও বাবা, বাবা কি হয়েছে? আমাকে ফোন কিনে দাও না। শুনেছো? টাকা দে, এখন দিলে দিচ্ছি। এই নয় বাবা, আমি অনেকে বলছি তোমার সাথে কি বিভিন্ন কথা বলছি করে দেয়। কবে থেকে তোমাকে বলছি দাও না। ভাই মাথা মাথা এমনিতে গরম আছে, বেশি ধ্যান ধ্যান করিস না জায়গা থেকে। তোমাকে যখনই বলি তখনই তোমার মাথা গরম হয়। দাও না, 16-র মধ্যে হয়ে যাবে। এমনি বিচার মজা করে পড়াশোনার মোটামুটি চলছে। তুমি ফোন কিনে দেবে না, ঠিক আছে, ওইভাবে মারলে কেন ছেলেটাকে? মেয়ের পুঁতে দিন ওর বাপের ভাত। আমি বলছি আমার যা বহু শুনছে। জানো তো সৃজন, আজ যদি রুটি আমাকে ফোনের কথাটা না বলতো, আমি কিন্তু এত তাড়াতাড়ি এত বড় একটা ডিসিশন নিতেই পারতাম না। আর সত্যি সত্যি যদি পুরো বিষয়টা সাজানো হয়, তাহলে কিন্তু স্মৃতি আরো অনেক বড় কোনো সমস্যা ক্রিয়েট করতে পারতো, জানো। বীজ গাছ মারার আগে উপরে ফেলে দিয়েছে, ভালো করেছো। তবে তুমি যাই বলো, আমাদের পুঁটি কিন্তু খুব জিনিয়াস, একেবারে মায়ের যোগ্য সাগরে রয়েছে। আচ্ছা বলো, তোমার মনে আছে প্রথম যেদিন পুঁটিকে বাড়িতে নিয়ে এসেছিলাম কি বলেছিল আমাকে? একেবারে মায়ের মতো তার কাটা হবে। তখন কি রেসপন্স করেছিল মনে আছে তোমার? এই যে পুঁটি মেয়েটা মায়ের মতো হতে হবে কিন্তু। মনে এবার থাকবে না। তবে জানতে সৃজন, এটির অঙ্কের মাথাটা না পুরো তোমার মতো হয়েছে। ও মা, মোবাইল তুই কিছু করবি নাকি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে গেল ভেতরে। থেকে মনে হচ্ছে কিছু একটা আবদার করবি। একটা ফোন কিনে দেবে মেজকা?